হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু ফুডিস ফিউশন। বহু বছর পর আরেকটা রেসিপি। এই রেসিপিটাও আমার আম্মু দিয়ে বানানো, মানে আমার আম্মু বানিয়েছে চিকেন দিয়ে বানানো। খুবই ইজি এই রেসিপিটা। আমি জানি না আপনারা কখনো খেয়েছেন নাকি, বাট এই খাবারটা আমি সব থেকে প্রথমে আমার আম্মুর হাতেই খেয়েছি। আর অসম্ভব টেস্টি হয়। খুবই সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা যায়। এটাকে বলা যায় ক্রিমি গার্লিক চিকেন। এখানে বোনলেস চিকেন ব্রেস্ট নিয়েছে প্রায় হাফ কেজির মতন, 1 চা চামচ আদা রসুন বাটা, আর এখানে দিল সয়া সস প্রায় 2 চা চামচ, ভিনেগার মানে সিল্কা দিল এখানে 1 টেবিল চামচের মতন। অল্প অল্প করে দিয়েছে তাই এখানে দেখে মনে হচ্ছে বেশি, বাট 1 টেবিল চামচের বেশি লাগে না। গোলমরিচের গুঁড়া 1 চা চামচ এবং লবণ সেটাও 1 চা চামচ। আজিনোমোটো দিয়েছে হাফ 1 চা চামচ, তবে আপনারা যদি আজিনোমোটো মানে টেস্টিং সল্টটা প্রেফার না করেন তাহলে অবশ্যই ইউজ করবেন না। আর চিকেন ব্রেস্ট নিয়েছে, তবে আপনারা চাইলে কিন্তু থাইয়ের মাংস ইউজ করতে পারেন। একটা ডিম দিয়ে দেওয়া হলো, আর ডিমটা দিয়ে এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিবে। মিশিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে দিবে। আর তারপর প্রায় প্রায় ধরেন আধা ঘন্টা পর এখানে 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছে। আপনারা চাইলে ময়দা দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার অথবা কর্ন স্টার্চ দিলে টেস্টটা আর একটু বেটার হয়। মিশানো হয়ে গেছে, এবার এই চিকেনগুলিকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর এইভাবে কিন্তু আলাদা আলাদা করে চিকেনটাকে ভাজবেন। এক একটার গায়ের সাথে কিন্তু লাগতে পারবে না, মানে ভালো হবে না। আমাদের হালকা একটু ক্রিস্পি বাট ভিতরে স্টিল জুসি এমন একটা চিকেন লাগবে। খুব একদম ব্রাউন করে কড়কড়া করে ভাজবেন না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝছেন যে চিকেনটা কুকড হয়ে গেছে আর অনেক ভাজা হয়নি, উপর দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন হয়েছে। আরেকটা হাঁড়ির মধ্যে 7-8টা কোয়া রসুন স্লাইস করে ভেজে নেওয়া হচ্ছে। এইভাবে যখন গোল্ডেন ব্রাউন হবে সেই পর্যায়ে আমরা যে চিকেনগুলিকে ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দেওয়া হলো। চিকেন এবং রসুনটাকে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছে। আর রসুনটা কিন্তু হালকা আঁচেই ভাজবেন, একদম পুড়ে যাবে এমন করে ভাজবেন না। সো মিডিয়াম থেকে লো জালে ভাজতে ভাজতে গোল্ডেন ব্রাউন করবেন। এবার এখানে কিছু গোলমরিচ দেওয়া হলো। এটা অপশনাল, তবে একটু টেস্ট বাড়ায় তাই দেওয়া হচ্ছে। চিকেনের মধ্যে কিন্তু অলরেডি লবণ আছে, তবে আপনারা টেস্ট করে নিতে পারেন। যদি আপনাদের মনে হয় এই পর্যায়ে আরেকটু লবণ দেওয়া দরকার তাহলে দিয়ে দিবেন অবশ্যই। রসুন, গোলমরিচ আর চিকেনটা ভালো করে মেশানো হয়েছে। এখানে এবার পানি দিয়েছে হাফ কাপ, যেখানে 1 টেবিল চামচের মতন কর্ন স্টার্চ আগে থেকে গুলিয়ে নেওয়া ছিল সেটা দিয়ে দিয়েছে। আর লো জালে এইভাবে মিশিয়ে নিচ্ছে। যখনই সসটা খানিকটা থিক হয়ে যাবে সেই পর্যায়ে এখানে হাফ কাপ থেকে 1 কাপ পরিমাণের ক্রিম দিতে হবে। আপনারা যে কোনো ক্রিম দিতে পারেন, হুইপিং ক্রিমও ব্যবহার করতে পারেন। কিন্তু সব থেকে বেস্ট হয় ওই যে কোটার মধ্যে যে থেকেন ক্রিম পাওয়া যায় না, সেটা সেটা আমরা এখানে পাইনি তাই আমরা হুইপ ক্রিম ইউজ করেছি। কিন্তু কোটার যে ক্রিমটা সেটা যদি আপনারা ব্যবহার করেন সেটা আপনারা 2টা ক্যান ব্যবহার করবেন। ক্রিম দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, কারণ ক্রিম অনেক বেশিক্ষণ রান্না করতে হয় না। যখন দেখবেন যে এটার মধ্যে একটা হালকা বলক চলে আসছে চুলাটা অবশ্যই অফ করে দিবেন। আর অ্যাডেড ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিবেন হচ্ছে পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা দিতে ট্রাই করবেন, কিন্তু যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। এমনিও এটা খেতে অসম্ভব টেস্টি হয়। আমরা টেস্ট করে দেখেছিলাম এখানে লবণ কম পড়েছিল তাই লবণ আরেকটু দেওয়া হয়েছে। এবার এটাকে হালকা মিশিয়ে নিচ্ছে। আর দেখেন বলক চলে এসেছে। এবার চুলাটাকে অফ করে এটাকে সার্ভ করব। এটা কিন্তু ফ্রাইড রাইস, প্লেন রাইস, স্প্যাগেটি বা যে কোনো চাইনিজ আইটেমের সাথে খুবই টেস্টি লাগে। আপনারা ট্রাই করবেন অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।